২০২৫ সালে কাপড়ের ব্যবসার ঝুঁকি ও বেঁচে থাকার উপায়। কাপড়ের ব্যবসার প্রধান ঝুঁকিসমূহ: ১. প্রতিযোগিতা। কাপড়ের ব্যবসার ক্ষেত্রে প্রতিযোগিতা তুলনামূলক একটু বেশি হয়ে থাকে, কারণ কাপড়ের বড় বড় ব্র্যান্ড থেকে শুরু করে খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা সবাই এক ধরনের এবং একই শ্রেণীর কাস্টমার নিয়ে ব্যবসার পরিকল্পনা করে থাকে। সুতরাং কাপড়ের বাজার প্রতিযোগিতা করে টিকে থাকা একটু কষ্টকর হয়ে যায়। ২. ফ্যাশন ট্রেন্ডের পরিবর্তন। ফ্যাশন হলো চলমান একটি বিষয়, এজন্য সময়ে সময়ে তা পরিবর্তন হতে থাকে। যেমন আজকের ফ্যাশন ট্রেন্ড দেখা যায় হঠাৎ করে কালকেই পরিবর্তন হয়ে যেতে পারে। সুতরাং কোনো চিন্তা ভাবনা করা ছাড়াই ভুল কোনো পণ্যের উপর বিনিয়োগ করলে ব্যাপক হারে ক্ষতি হওয়ার আশঙ্কা থেকে যায়। ৩. মূল্য পরিবর্তন। কাপড়ের ব্যবসার ক্ষেত্রে বেশ কিছু খরচাদি হয়ে থাকে এবং সেগুলো সব সময় এক ধরনের হয় না, বরং কম বেশি হয়ে থাকে, যার ফলে ব্যবসায়ীদের জন্য কাপড়ের মূল্য ওঠানামা করাতে হয়। যেমন কাপড়ের কাঁচামালের দরদাম, পরিবহন খরচ, লেবার খরচ ইত্যাদি। এতে করে কাপড় ব্যবসায়ীদের লাভ হ্রাস পেয়ে থাকে। ৫ নাম্বার, আর্থিক ঝুঁকি। কাপড় ব্যবসার ক্ষেত্রে স্বাভাবিকভাবে একটু বেশি বিনিয়োগ করতে হয়, কেননা কাপড় ক্রয় করা, পরিবহন খরচ, দোকান ভাড়া, কর্মচারীদের বেতন দেওয়া ইত্যাদি খরচাপাতি বেশি হয়ে থাকে। আবার সব মিলিয়ে লাভবান হতে একটু সময় লেগে থাকতে পারে। আমরা উপরে কাপড়ের ব্যবসার ক্ষেত্রে সম্ভাব্য প্রধান ঝুঁকিসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। কাপড়ের ব্যবসায় ঝুঁকি থেকে বেঁচে থাকার উপায়: ১. বাজার গবেষণা। একটি ব্যবসা সুষ্ঠুভাবে শুরু করতে হলে বাজার গবেষণার বিকল্প কিছু নেই। বাজার গবেষণা আপনার ব্যবসার জন্য একটি সুন্দর কাঠামো তৈরি করতে সাহায্য করবে। যেমন কাপড়ের ব্যবসার ক্ষেত্রে আপনাকে নিয়মিত বাজার গবেষণা করে ফ্যাশন ট্রেন্ড, কাস্টমারদের চাহিদা এবং প্রতিযোগীদের কার্যকলাপ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হবে। ২. মানসম্পন্ন পণ্য ও গ্রাহক সেবা। সবসময় মানসম্পন্ন পণ্য নির্বাচন করা। ব্যবসায় লাভের পরিমাণ একটু কম হলেও পণ্যের মান সর্বদা বজায় রাখার চেষ্টা করা। পাশাপাশি গ্রাহকদের সাথে সবসময় ভালো ব্যবহার করা এবং তাদের সাথে হেসে খেলে কথা বলা, কোনো বিষয়ে গ্রাহকদের সাথে বাকবিতণ্ডা না করা। ৩. স্টক ম্যানেজমেন্ট। ব্যবসার ক্ষেত্রে স্টক করে ব্যবসা করাটা একটি গোপনীয় বিষয়। ব্যবসায় লাভবান হতে হলে স্টক ব্যবসা করতে হবে, তবে মৌসুমের পরিবর্তনের প্রতি খুব ভালোভাবে খেয়াল রেখে আপনাকে স্টক ম্যানেজমেন্ট করতে হবে। ৪. মার্কেটিং। ব্যবসার ক্ষেত্রে মার্কেটিং একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনার ব্যবসা যত বেশি মার্কেটিং করতে পারবেন, তত বেশি দ্রুত সফলতা অর্জন করতে পারবেন, আর আপনার সেল বেশি হলে লাভের পরিমাণটাও বেশি হবে। এই জন্য আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া অথবা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে আপনার কাপড়ের ব্যবসার মার্কেটিং